মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা অষ্টম শ্রেণী যে গণিত নতুন বইটা আছে তোমাদের 2025 সালের জন্য, তো আমাদের যে চতুর্থ অধ্যায় যে আছে আমাদের বীজগণিতের যে সূত্রগুলো, বীজগণিতের সূত্রগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। তো শুধু অষ্টম শ্রেণী না, একদম ক্লাস 6 থেকে শুরু করে একদম ক্লাস 9-10 উপরে, মানে সবার জন্য আজকের এই ক্লাসটা প্রযোজ্য হবে। সেটা হচ্ছে বীজগণিতের যে সূত্রগুলা সেগুলো কিভাবে আমরা মনে রাখবো, মনে রাখার সহজ উপায়গুলা। তো একদম প্রথম যারা এই বীজগণিতের যে সূত্রগুলোর সাথে অঙ্কগুলোর সাথে তোমরা পরিচয় হচ্ছ নতুন, বিশেষ করে তাদের জন্য বেশি উপযোগী হবে আশা করি। তো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে বীজগণিতের বর্গসূত্র নিয়ে আমরা কাজ করব। বর্গসূত্র, বীজগণিতে কি সূত্র? বর্গসূত্র নিয়ে আজকে আমরা কাজ করব। যেমন একটা বর্গসূত্র আমি যদি লিখি, a প্লাস বি হোল স্কোয়ার সমান কত? a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো শুরুর দিকে অনেক ছাত্রছাত্রী অথবা শিক্ষার্থীরা এই যে a প্লাস বি হোল স্কোয়ার মানে মুখে বলতেও কিন্তু একটা মানে বাধা হয়, কারণ বলতে অভ্যস্ত না, তো এই জন্য। তো a স্কোয়ার আমরা বলবো প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন এই সূত্রটা মনে রাখার উপায় কি? তোমরা বোঝার সুবিধার্থে প্রথমে খুব সিম্পল একটা আমরা গুণ অঙ্ক একটা করব। যেমন আমরা যদি গুণ অঙ্ক একটা যদি করি, 13 সাথে আমরা কি করব 12 যদি একটা যদি গুণ করি, এই গুণের ক্ষেত্রে কি হয়? এই গুণের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 3 দুগুণ, প্রথমে 2 দিয়ে এই যে 3 দুগুণ 6, 3 দুগুণ কত? 6। তারপর হচ্ছে 2 একে 2, তারপর কি করি এখানে একটা ঘর খালি রাখি, সেটা শূন্য দিয়ে আমরা এক এক জায়গায় এক একটা নিয়ম আমরা করি। 3 একে 3, তারপর হচ্ছে 1 একে 1। এখন কি হইলো? এটা যদি যোগ করি আমরা কত হয়? 6, 5, 1। এই যে গুণ অঙ্কটা তোমরা তো সবাই জানো আশা করি। এখন তোমরা এই a প্লাস বি হোল স্কোয়ার বলতে এখানে দুইটা কিন্তু a প্লাস বি আছে, a প্লাস বি আর একটা হচ্ছে a প্লাস বি। মনে করো তুমি কোনো একটা অঙ্ক করতে গিয়ে অথবা পরীক্ষাতে এই সূত্রটা তোমার মনে আসতেছে না, a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা ঠিক এইভাবে কিন্তু এটা কিন্তু গুণ করতে পারি। a প্লাস বি হোল স্কোয়ার মানে এই যে ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এই পুরোটাই উপরে কিন্তু স্কোয়ার, শুধু a এর উপর স্কোয়ার না, বা বি এর উপর স্কোয়ার না, পুরোটাই উপরে স্কোয়ার। এখন আমরা এই a প্লাস বি গুণ করব। এক্ষেত্রে কি হয়? তুমি যেভাবে খুশি সেভাবে গুণ করতে পারবে। আমি যদি এটাকে যদি ফলো করি, এই যে প্রথমে এই যে বি এর সাথে এ, তারপর বি এর সাথে বি, প্রথমে এই যে বি এবং এ গুণ করলে কত হয়? এ বি। আমরা একটু সাজিয়ে এইভাবে লিখতে পারি। আর বি গুণ করলে কত হয়? আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। এই যে এখানে 1 আছে, মনে মনে এখানে পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে কত হবে? বি স্কোয়ার হবে না? এবার এটার কাজ শেষ। তারপর আমরা কি করব? এই এর সাথে আবার এটা দিয়ে একবার গুণ, এটা দিয়ে একবার গুণ, তাহলে এ আর বি গুণ করলে কত হয়? এ বি হয়। তাহলে এ বি নিচে এ বি আমরা বসাবো। একটু কিন্তু এই জায়গাটা কিন্তু পাটিগণিতের গুণ আর বীজগণিতের গুণের মধ্যে কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আমরা দেখবো যে জাতগুলো দেখবো যে সমজাতীয়, এই যে এ বি, সুতরাং এ বি এখানে যদি এ বি জায়গায় যদি 2ab যদি আসতো, তাহলে কিন্তু আমরা এই এ বি নিচে কিন্তু বসাইতাম আর কি। তারপর এই এর সাথে বি এর গুণ করা শেষ। তারপর এই এর সাথে এ গুণ করলে কত? এ স্কোয়ারটা আমরা কিন্তু বি স্কোয়ারের নিচে কিন্তু লিখতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে অথবা এখানে লিখতে হবে। আমরা কি করব? এই জায়গাটাই লিখব। এখন আমরা কি করব? এখানে যেহেতু কোনো চিহ্ন এই যে যদি না হয়, আইডেন্টিফাই না হয়, সেখানে আমরা প্লাস চোখ বন্ধ করে দিতে পারি। এখন আমরা কি করব? যোগ করব। এই যে দেখো তোমরা, এ স্কোয়ার প্লাস এ বি যোগ করলে কত হয়? এখানে একটা শুরুর দিকে সবাই কিন্তু এখানে একটা ভুল করে। এখানে আমরা কিন্তু যোগ করছি, এটা তোমরা ভালোভাবে একটা দেখো, এ বি এবং এ বি কিন্তু আমরা কি করছি? যোগ। এই পাটিগণিতের ক্ষেত্রে এটা যেহেতু সংখ্যা অথবা অঙ্ক, আমরা যোগের সময় 2 আর 3 যোগ করলে 5, খুব সহজে আমরা
এটা কিন্তু সংখ্যা না, হ্যাঁ, এটা কিন্তু এ বি এ বি। এখানে কিন্তু কয়টা এ বি আছে? দুইটা এ বি। যোগের ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব শুধু যদি এ বি থাকে, এখানে এ বি আগে কিন্তু কিন্তু মনে মনে একটা এক আছে, এখানে এক আছে, এখানে এক আছে, তাহলে কয়টা এ বি হইল? দুইটা এ বি হইল। হ্যাঁ, তাহলে এই যে 2ab প্লাস এই যে বি স্কোয়ারের নিচে কিছু নাই, শুধু এই বি স্কোয়ারটা আমরা বসাই দিতে পারি। এইভাবে একটা গুণ কিন্তু আমরা খুব সহজে করতে পারি। হ্যাঁ, তো আবারও বলছি, এই জায়গাটাই তোমরা যারা নতুন বীজগণিতের সূত্র বা অঙ্কের সাথে পরিচিত অথবা শুরু করতে যাচ্ছ, এইসব জায়গায় কিন্তু তোমরা কিন্তু ভুল করো। হ্যাঁ, আমি তো এতদিন সংখ্যা যোগ করা শিখলাম, এখন এ বি যোগ করলে কত হয়? হ্যাঁ, তো এই সব জায়গাগুলা তোমরা কিন্তু একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এইটা হচ্ছে এক ধরনের একদম পাটিগণিতের মতো করে আমরা কি করি, গুণ করে কিন্তু এই সূত্রটা পরীক্ষার হলে যদি হঠাৎ করে ভুলে যাই, তাহলে কিন্তু এইভাবে কিন্তু সাথে সাথে আমরা কিন্তু কি করে ফেলতে পারবো, লিখে ফেলতে পারবো। আরেক ধরনের গুণ আছে, সেটা হচ্ছে এই যে এই গুণটাও তোমরা করেছো ক্লাস 6-এ 7-এ, এ প্লাস বি না, এই যে এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি হোল স্কয়ার সমান কত? দুইটা এ প্লাস বি, এখানে একটা এ প্লাস বি। আর একটা এই অনেকে এই ধরনের যে গুণ অঙ্কটা কিন্তু করতে কিন্তু মনে করে যে একটু ঝামেলা আছে, তাহলে এইভাবে করব। প্রথমে আমরা এই এ দিয়ে পুরা এই এ প্লাস বিকে আমরা গুণ করব একবার, তারপর আরেকটা এই বি দিয়ে তারপরে আরেকবার এ প্লাস বিকে গুণ করব আমরা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, প্রথমে এই এ দিয়ে এই যে এ প্লাস বি, তারপর হচ্ছে এই যে বি এর আগে কি সাইন আছে? প্লাস আছে, আরেকবার আমরা এই এ প্লাস বিকে, তাহলে কি হবে? এখন দেখো তোমরা, এ গুণ করলে কত হয়? আমরা কিন্তু গুণ করছি, এখানে কিন্তু যোগ করছি না। আবার একটু বলি, দুইটাই আমি এখন বলবো, এই এ এবং এই এ গুণ করলে কত হবে? আমরা বলছি এ স্কোয়ার। তাহলে গুণের সময় পাওয়ার কি হয়? এখানে পাওয়ার মনে মনে এক আছে, পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার হবে। এখন মনে করো তুমি, আমি এখন গুণ করব না, এই এ এবং এই এ এখন আমি যোগ করব, তাহলে কত হবে? তখন মনে মনে চিন্তা করতে হবে, এই এ এর আগে এখানে একটা এক আছে, এই এ এর আগে কিন্তু এখানে একটা এক আছে, তাহলে কিন্তু কয়টা এ আছে? 2a। তখন কত লিখবো আমরা? 2a লিখবো। এই দুইটা জায়গায় কিন্তু অনেক 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 শিক্ষার্থীরা কনফিউশনটা এই জায়গা হয়। হ্যাঁ, আমি আবার এখানে একটু সুন্দর করে লিখছি, এই এ এবং এই এ যখন গুণ করি তখন কি হয়? গুণের সময় পাওয়ার কি হবে? যোগ। তখন আমাদের মনে মনে চিন্তা করতে হবে, এখানে উপরে একটা পাওয়ার এক, এখানে কিন্তু উপরে একটা পাওয়ার এক। এখন কি হবে? এ স্কোয়ার যোগ হয়ে গেল, এটা যোগ এটা, এটা গুণের সময়। এখন আমরা যদি দেখি এ প্লাস এ, এখন কি হবে? এখন কিন্তু পাওয়ারের হিসাব কিন্তু আসবে না, কারণ যোগ করতেছি অথবা বিয়োগ করতেছি আমরা। হ্যাঁ, তো এখানে এ এর আগে হচ্ছে এখানে একটা এক আছে মনে মনে, এই এ এর আগে কিন্তু এখানে একটা মনে মনে এক আছে, তাহলে কয়টা এ হইল? দুইটা এ হইল। এই বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই সারা জীবন মনে রাখতে হবে। তারপরে আমরা এদিকে আগাবো। এখন এ গুণ করলে এ স্কোয়ার, এখানে কি সাইন আছে? প্লাস, প্লাস থাকলে প্লাস, তারপর এ এবং বি গুণ করলে কত হবে? এ বি। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস, আবার এই এ এবং বি গুণ করলে কত হবে? এ বি। হ্যাঁ, তারপর কত হবে? অনেকে আবার এখানে একটা আরেকটা জায়গায় ভুল করতে পারে, নতুন যারা বীজগণিতে অঙ্ক শুরু করতে যাচ্ছ, এখানে বি এবং এ গুণ করলে বি এ লিখে, কোনো অসুবিধা নাই, কারণ এই বি আমরা একটু সাজিয়ে লিখবো আর কি। হ্যাঁ, তারপর বি গুণ করলে কত হবে? বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার হবে, আমরা গুণ করছি। তাহলে আমরা কি করব? এর পরের লাইন, তোমরা এখানেও কিন্তু আরেকটা কনফিউশন অথবা ভুল হওয়ার যে প্রবণতাটা, সেটা হচ্ছে আমরা এতদিন আমরা সংখ্যার যোগ বিয়োগ শিখছি, এই যে এই রাশিগুলা, এইগুলো যোগের ক্ষেত্রে কি হবে? এখানে দেখতে হবে তোমার এই যে এ স্কোয়ার, এই এ স্কোয়ারের মতো এই সমজাতীয় একই রকম আছে কিনা, নাই, তাহলে চোখ বন্ধ করে এ স্কোয়ারে লিখে ফেলা, আর নাই। এখন দেখবা এই যে এ বি এবং এ বি, দুইটা এ বি আছে। হ্যাঁ, এই যে একটু আগে যেটা দেখিয়েছিলাম, তাহলে আমরা কি এটা কি করছি শিক্ষার্থী বন্ধুরা? এটা আমরা যোগ করছি। তাহলে এই এ বি আগে মনে মনে এক আছে, এই এ বি আগে মনে মনে এক আছে, তাহলে কয়টা এ বি? দুইটা এ বি, তার মানে 2ab। হ্যাঁ, এখন এই এ বি এবং এ বি যদি আমরা যদি গুণ করতাম তাহলে কি হইতো? তখন কি হইতো? আমরা যেটা জানি যে পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। তার মানে এ এর উপরে মনে মনে এখানে এক, এই এর উপরে এখানে মনে মনে এক,
এবং বি এর উপর এখানে মনে মনে 1, এই বি এর উপর মনে মনে 1, তাহলে এখানে 1 1 কি হয়ে যাবে, এটা কমন নিলে স্কোয়ার এবং বি বি নিলে কত হবে, বি স্কোয়ার। এ বি গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে, যোগ করলে কত হবে 2ab। এখানে তারপর আছে হচ্ছে বি স্কোয়ার। এই যে আমরা এই একটা পদ্ধতি, এই একটা পদ্ধতি, এই সূত্রটা বের করার জন্য আমরা কিন্তু না জেনে না বুঝে কিন্তু মুখস্থ করব না, কখনোই কিন্তু করব না, কিন্তু আমরা অনেকে কিন্তু করে থাকি। আমরা বলে থাকি যে গার্জিয়ান যারা আছি আমরা, অভিভাবকরা, যে একটা সূত্র প্রিন্ট করে দিয়ে বলে যে তার ছেলে মেয়েকে এই সূত্রগুলো এখন তোমরা কিন্তু মুখস্থ করো বারবার, নাম তার মতো করে, একদম এই যে নাম তার মতো করে মুখস্থ করতে বলা হয়। যার ফলে কি হয়, না বুঝে অনেকে মুখস্থ করে, মুখস্থ কিছুদিনের জন্য আয়ত্ত আসে, কিন্তু কেন যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলে এটা কিন্তু বুঝতে পারে না আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি বীজগণিতে বর্গ সূত্রটা, এই যে বর্গ দিয়ে আমরা কাজ করলাম। এইবার আরেকটা আমরা ঘন সূত্র দিয়ে কাজ করার চেষ্টা করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু ঘন সূত্রটা আমরা একটু দেখব, এটাও কিন্তু একই রকম। এই বাকি যে বর্গের যতগুলো সূত্র আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তারপর হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মানে এই জাতীয় অনেকগুলা আমরা এইভাবে কিন্তু মনে রাখার জন্য আমরা এইভাবে এই পদ্ধতিগুলা ফলো করতে পারি। এখন আমরা বীজগণিতের ঘন সূত্র মানে কি, ঘন বলতে হচ্ছে আমরা বুঝাচ্ছি কিউব অথবা 2^3 অথবা হোল কিউব, এইভাবে কিন্তু আমরা বলে থাকি। এবার বীজগণিতের ঘন সূত্রটা আমরা যদি লিখি, এখানে a প্লাস বি কিউব সমান, যেটা আমরা জানি a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কিন্তু এই লাইনটা কিন্তু এমনি কিন্তু আসে নাই। হ্যাঁ, নিশ্চয়ই একটা ঘটনা, একটা যুক্তি। হ্যাঁ, এই যে এই লাইনটা মনে রাখা প্রথম শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। এটা এই a প্লাস বি হোল কিউব সমান a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটা যদি তোমরা পরীক্ষা হলে ভুলে যাও অথবা যদি হঠাৎ করে যদি মনে না আসে, তাহলে যে জিনিসটা একটু আগে আমরা যেটা প্র্যাকটিস করিয়েছিলাম সেটা তোমরা বারবার কি করবে, চেষ্টা করবে। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে a প্লাস বি, কয়টা a প্লাস বি, 3টা কিন্তু এখানে কিন্তু a প্লাস বি আছে না, আরেকটা কিন্তু a প্লাস বি এইভাবে কিন্তু আছে। তো প্রথম পদ্ধতিটা কি ছিল, আমরা ওই যে পাটিগণিত উপরে নিচে গুণ করে এইভাবে কিন্তু বের করতে পারি। সেক্ষেত্রে একসাথে 3টা কিন্তু আমরা কিন্তু গুণ করব না। হ্যাঁ, প্রথমে কি করব, আমরা প্রথমে এই প্রথম 2টা ab কিন্তু আমরা গুণ করতে পারি। তুমি এই যে a প্লাস বি কিউব অথবা a প্লাস বি টু দি পাওয়ার 4 5 মানে যত যেই ধরনের সূত্র আসুক আমরা কিন্তু এইভাবে কিন্তু বের করতে পারবো। তাহলে এই a প্লাস বি দুইটা কিন্তু গুণ করলে কি হয়, প্রথমে এই a দিয়ে এটাকে আমরা কি করব, গুণ করব, এই যে দেখো, তারপর এই b দিয়ে এটাকে আমরা কি করব, গুণ করব, a প্লাস বি। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, অনেকে কিন্তু ভুল করে কিন্তু এই a প্লাস বিটা এইভাবে লিখে ফেলে, কারণ এই a প্লাস বিটা হচ্ছে এই পুরো এই 2টা a প্লাস বির সাথে কিন্তু গুণ আকারে আছে কিন্তু। হ্যাঁ, সুতরাং আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো তাহলে কি হবে, তাহলে বোঝা যাবে যে এই a প্লাস বিটা এই পুরো এই যে ইয়ার সাথে তোমার গুণ হয়ে আছে। হ্যাঁ, এখন কি করবো আমরা, a গুণ করলে a স্কোয়ার প্লাস ab প্লাস তারপর এখানেও ab প্লাস b। হ্যাঁ, এইবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিলে থাকে হচ্ছে এই যে a প্লাস বি। এখন কাজটা কি, বোঝার সুবিধাতে তোমরা যে আমি এই a স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ, এই ab দিয়ে এটাকে একবার গুণ, এই ab দিয়ে আরেকবার এটাকে গুণ এবং b দিয়ে এটাকে একবার গুণ, এইভাবে করতে পারি। এবং আমি যেখানে এই যে শুধুমাত্র a প্লাস বি আছে এটাকে আমি বেস ধরবো, এটাকে কিন্তু এই ক্ষেত্রে বেস ধরবো, কারণ এটা এই লাইনটা হচ্ছে অনেক লম্বা, যেটা ছোট যে দেখতে একদম ছোট সেইটাকে আমি বেস ধরবো। এখন আমি দেখি এই a দিয়ে প্রথমে এটাকে একবার গুণ করব, এই b দিয়ে এটাকে একবার আমি গুণ করব। তাহলে আমি লিখি, সরাসরি গুণ করব না,
কারণ অনেক ক্ষেত্রে প্লাস মাইনাস, এখানে তো দেখতেছি আমরা প্লাস আছে, মাইনাস থাকলে কিন্তু সরাসরি গুণ করলে অনেক শিক্ষার্থীরা কি করে ফেলে, ভুল করে ফেলে। এই জন্য আমরা এই এ দিয়ে প্রথমে এইটাকে লিখবো আমরা। এই যে দেখো প্লাস এ বি প্লাস কত, আমরা সরাসরি এখানে কিন্তু বসিয়ে দিব এ বি সমান কত 2ab, হ্যাঁ। তারপর থাকে কত বি, এখানে সরি এখানে বি স্কোয়ার হবে, হ্যাঁ। এখানে কত হবে, এই যে বি গুণ করলে এ বি, তারপর বি স্কোয়ার, হ্যাঁ। তারপর এটা ব্র্যাকেট ক্লোজ, কি করলাম আমরা এই এ দিয়ে এই পুরো লাইনটাকে একবার গুণ করলাম, এই যে। তারপর থাকে প্লাস বি দিয়ে আমরা এই পুরো লাইনটা আরেকবার আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এই যে 2ab, এই যে আমরা এ বি যোগ করে বসাইলাম প্লাস বি স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা কি হয়, আমরা কিন্তু এখন কি করব, গুণ করব, যোগ করব না কিন্তু, হ্যাঁ। এই এ এবং এ স্কোয়ার গুণ করলে কত হয়, এই যে দেখো এ স্কোয়ার গুণ করলে আমরা কি করব, পাওয়ার কি হয়ে যাবে, এখানে মনে মনে কি আছে, 1 আছে, তাহলে এই 1 এবং 2 যোগ করলে কত হয়, 3 হয়, তাহলে এ কিউব, এই যে এ কিউবটা আসবে, হ্যাঁ। তারপর তোমার এখানে একটা দিন দেখো এই এ সাথে 2ab, এটা আবার কিভাবে গুণ হবে, এই যে দেখো এ 2ab, এই ক্ষেত্রে কি হয়, আমরা শুধুমাত্র এই এ এবং এই এটাকে কিন্তু আমরা গুণ করব, এই 2b কিন্তু 2b জায়গায় কিন্তু থাকবে, 2 এ গুণ করলে কত হয়, এই পাওয়ার 1 এ স্কোয়ার, তারপর বি, এইভাবেই কিন্তু আসবে কিন্তু, হ্যাঁ। তারপর এখানে কত পাচ্ছি 2 এ স্কোয়ার বি, তারপর এই এ বি গুণ করলে কত হবে, এখানে সরি এখানে বি স্কোয়ার হবে, হ্যাঁ। এই যে এখানে বি স্কোয়ার, তাহলে এ এবং বি স্কোয়ার গুণ করলে কত হবে, খুবই কিন্তু এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে, এ এবং বি স্কোয়ার গুণ করলে কত হবে, এই এ বি কিন্তু একই জাত না, সুতরাং ওই এ এবং বি এ বি হবে, হ্যাঁ, এ বি স্কোয়ার, অথবা এই চিহ্ন দিয়ে যদি গুণ করি এ এবং বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হবে, হ্যাঁ। কারণ এটা এ, এটা একটা আলাদা একটা বি, এটা যদি বি হইতো তাহলে কি হইতো, বি স্কোয়ার গুণ বি স্কোয়ার করলে কত হইতো, b⁴ হইতো নাকি, কিন্তু আমরা এটা কিন্তু জাত কিন্তু আলাদা, এই যে এ একটা বি একটা, সেই জন্য আমরা এ বি স্কোয়ার বসিয়ে দেবো, এই যে এ বি স্কোয়ার আমরা বসিয়ে দিতে পারি। ঠিক এটাও আমরা কি করব, এই যে এ স্কোয়ার বি গুণ করলে কত হয়, এ স্কোয়ার বি প্লাস 2 এ বি সাথে বি গুণ করব, তাহলে এই বি সাথে গুণ হয়ে যাবে, 2 এ থেকে যাবে, তার বি গুণ করলে কত হবে, বি স্কোয়ার হবে, এই বি এবং এই বি স্কোয়ার, এই যে বি ইন্টু বি স্কোয়ার গুণ করলে কত হয়, বি কিউব হয়ে যাবে, হ্যাঁ, বি কিউব হয়ে যাবে। এখন আমরা যোগ বিয়োগ করবো, দেখি এখন এখানে কিন্তু তোমরা কিন্তু অনেক সময় ভুল করো, আমি তোমাকে দেখতে হবে এখানে জাতগুলো কি, এখানে এ স্কোয়ার বি কোথায় আছে, এ স্কোয়ার বি এখানে একটা আছে, তার মানে এইটার সাথে এইটা যোগ হবে, ভুলেও কিন্তু এটার সাথে এটা হবে না, কারণ এটা হচ্ছে এ বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার বি, তুমি মনে রাখতে পারো এটা হচ্ছে একটা আপেল, এই যে আপেল, আর এ বি স্কোয়ার এটা হচ্ছে কমলা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে কমলা, আর এটা হচ্ছে তোমার এই এ স্কোয়ার বি, এটা হচ্ছে আপেল, তাহলে এটা আমরা যোগ করলে কত হয়, 2 এ স্কোয়ার বি, এই যে এ স্কোয়ার বি, তাহলে যোগ করে 3 এ স্কোয়ার বি, কারণ আমরা যোগ করতেছি, হ্যাঁ। যোগ করার সময় কি হবে শিক্ষার্থী বন্ধুরা, এই যে 2 এ স্কোয়ার বি প্লাস এই এ স্কোয়ার বি, হ্যাঁ, এক্ষেত্রে কি হচ্ছে এখানে 3 এ স্কোয়ার বি পাচ্ছি আমরা, গুণ করলে কিন্তু অন্যরকম হইতো, আমরা কিন্তু যোগ করছি, হ্যাঁ। তাহলে এইবার আমরা এই এ বি স্কোয়ার, এই এ বি স্কোয়ার যোগ করলে কত হবে 3 এ বি স্কোয়ার, তাহলে বি কিউব, এখানে বি কিউবের জাত কিন্তু নাই, একটাই, সুতরাং আমরা এইভাবে কিন্তু বসিয়ে দিতে পারি। একটু দেখো তো তোমরা এই লাইনটা প্রথমে আমরা যেটা লিখেছিলাম এই লাইনটার সাথে মিলে কিনা, তো তাই বলে আমরা এইভাবে সব সময় পরীক্ষা হলে অথবা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এই অঙ্কগুলো করবে এটা না, প্রথমে তোমাকে একবার মুখস্থ করার আগে, আমরা মুখস্থ বলছি আসলে মুখস্থ করাটা উচিত না, এই সূত্র মনে রাখার উপায় a প্লাস বি হোল কিউব সমান এটা যে হয়, এইভাবে কিন্তু এই প্রসেসে এই প্রক্রিয়াতে কিন্তু হয়েছে, এই বিষয়টা যদি তুমি জেনে থাকো তাহলে খুব সহজভাবে তুমি সারা জীবন এটা কিন্তু মনে রাখতে পারবে, হ্যাঁ। তারপর আমরা যদি দেখি আরেকটা, আমরা ঘনসূত্রের ক্ষেত্রে আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে তোমার
কি আছে এখানে, এই যে এ প্লাস বি কিউব সমান, আর একটা আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এই যে 3ab, যদি কমন নিই 3ab কমন নিলে কি থাকে, এখানে এ থাকে, এখানে সরি শুধু এ থাকবে, এখানে শুধু বি থাকে, এবং প্লাস বি কিউব। এইভাবে কিন্তু তোমরা কিন্তু পাবে। হ্যাঁ, এটা কিন্তু কত ছিল, কিউব হবে এটা, সরি, হ্যাঁ এটা কিন্তু কিউব হবে। তাহলে এটাও কিন্তু কিউব হবে। আমি মনে হয় প্রথম থেকে কিন্তু এখানে একটা স্কোয়ার দিয়ে কাজটা করেছিলাম, দুঃখিত, এটা হবে কিউব। তো এখন আমরা এ কিউব প্লাস এই যে বি কিউব প্লাস 3ab, এইভাবে কিন্তু এ প্লাস বি, এই বিভিন্নভাবে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা বের করতে পারি আর কি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের। তো আরেকটা বিষয় যেটা না বললে নয়, এটা হচ্ছে সাধারণ জ্ঞান, সেটা হচ্ছে আমাদের যে বীজগণিতের যে সূত্রগুলো অথবা বীজগণিতের অঙ্কগুলো করার ফলে আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে, এইটা এখন কাজে লাগুক বা না লাগুক, প্রত্যেক শিক্ষার্থীকে বলছি তোমরা এটা একটু মনে রাখবা যে আমাদের যে ব্যক্তিগত, এই যে আমি একটু আমার ল্যাপটপটা একটু সামনে নিয়ে আসি, একটু দেখে দেখে বলি, সেটা একটু তোমাদেরকে বলার জন্য আমি একটু বের করে রেখেছিলাম। এটা সাধারণ জ্ঞান হিসেবে এটা জেনে রাখা ভালো। হ্যাঁ, আমরা এই বীজগণিতের অঙ্ক বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, যেমন হচ্ছে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা। হ্যাঁ, বীজগণিত ব্যবহার করে আমরা বাজেট তৈরি করতে পারি, যেমন মাসিক আয়ের সঙ্গে যে খরচের যে হিসাব একটা করা, তারপর হচ্ছে ইন্টারেস্ট গণনা করা, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন কমার্শিয়াল কাজে সঞ্চয়ের যে ভবিষ্যৎ মান একটা বের করার জন্য, তারপর হচ্ছে প্রকৌশল ও নির্মাণ কাজে আমরা এই বীজগণিতের অঙ্কগুলো ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন কাজে, হ্যাঁ, যেমন পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি, সূত্র সমীকরণ সমাধান করতে, তারপর হচ্ছে কম্পিউটারে যে প্রোগ্রামিংগুলো আছে, বিভিন্ন কোডিং, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো কিন্তু কাজে লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যবসা এবং অর্থনীতি খাতেও কিন্তু আমরা এই বীজগণিতে যে অঙ্কগুলো কিন্তু কাজে লাগবে। স্বাস্থ্য এবং চিকিৎসা, এইখানে কিন্তু আমরা বীজগণিত অঙ্কগুলো কিন্তু বাস্তবে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে খেলাধুলা, বিভিন্ন যে ফুটবল অথবা ক্রিকেট যে স্কোরের যে প্রেডিকশনটা, পারফরমেন্স যে অ্যানালাইসিসগুলো, সেখানে কিন্তু এই বীজগণিতের অঙ্কগুলো কিন্তু কাজে লাগে। তো এইগুলো হচ্ছে মোটামুটি জাস্ট একটু জেনে রাখার জন্য। তো আজকে আমরা এখানে শেষ করব। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। হ্যাঁ।